بسم الله الرحمن الرحيم 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাগার পাক নামটি কি বাতাগার পরিচয় 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে বলয় গো শুনতে চাই 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে বলয় গো শুনতে চাই মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার করতে যায় খোদার নূরে পাহাড় পড়ে মুসা বেহুশ হয়ে রয় কে বা আসে খোদার কাছে স্বয়ং দিদার করতে যায় বলয় গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কেলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই বাবজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার করতে গেলেন এক কথায় হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরে জ্বলেননি পড়েননি বেহুশ হয়ে থাকলেন কারণ আমাদের নবী পাকের নূর আল্লাহ মুসা নবীর কাছে দিয়ে রেখেছেন নমরুদের আগুনে ইব্রাহিম নবী পড়েননি ইব্রাহিম নবীর কাছে আমাদের নবীর নূর আছে শুধু একটি নূর না ওই নূরের ভিতরে আরো 4টি একটি এই নূরটা কখন আগে আমি আপনাদেরকে বলি যখন আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করলেন করার পরে কোটি কোটি বছর পর ওই নূরকে আল্লাহ পাক ময়ূর আকারে রেখেছিলেন তো মাথার টোপটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার নূর আর গলায় মালা ছিল হযরতে খাতুনে জান্নাতের নূর দুই কানে দুল হাসান আর হুসাইন পাকের নূর রাসূলে পাকের সঙ্গেই কিন্তু নূরগুলো গোপন হয়ে আছে নবী আদম আলাইহিস সালামের কাছে এলেন ওই নূর গোপন শীষ নবীর কাছে এলেন ওই নূর গোপন কেজারের কাছে এলেন ওই নূর গোপন হামালের কাছে এলেন ওই নূর গোপন মুতাওয়াশিলাকের কাছে এলেন ওই নূর গোপন নূহ নবীর কাছে এলেন ও নূর গোপন নূহ নবীর বেটা শামের কাছে এলেন ও নূর গোপন শুধু নবীর নূর না আরো 4টি নূর বাবজিরা এইরূপ ভাবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হযরতে আব্দে মান্নাফের কাছে ওই নূর দিয়েছে আব্দে মান্নাফের ছেলেদের ভিতরে একটি ছেলের নাম হলো হযরতে হাশিম এই হাশিমের কাছে আব্দে মান্নাফ থেকে ওই নূর এসেছে হাশিম বিদেশে ব্যবসা করতে যান ব্যবসা করতে গেলে ওখানকার ক্ষমতাশীল যারা যে ব্যক্তি দেখে হাশিমকে বড় পছন্দ হয়েছে খুব সুন্দর ছিলেন দেখতে তার ঘরে একটা যোগ্যপূর্ণ মেয়ে ছিল যে মেয়েটা লিখছে হযরতে সালমা হযরতে সালমার সঙ্গে বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পর হযরতে সালমা নিয়ে একদিন বাড়ি আসছে তো শ্বশুর আব্বা বলছেন শোনো হাশিম
আমার মেয়ে সালমা গর্ভবতী হলে কিন্তু প্রথম বাচ্চা আমার বাড়িতে হতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। উনি বাড়িতে এলেন যখন, এখন আব্দে মান্নাফ দেখে তার ছেলের পাশে একজন মেয়ে দাঁড়ানো। আজ পর্যন্ত আমার কোন ছেলের কাছে কোন মেয়ে তো এইভাবে দাঁড়ায়নি। দাঁড়াও হাসি, ভিতরে ঢোকে না, ভয়ে কাঁপছে। ভিতরে ঢুকছে, আমি যাব না, তুমি যাও। বিবিকে বলছে, সালমাকে বলছে তুমি যাও, গিয়ে বলো সত্য ঘটনাটা কি। আব্বা আমাকে আসতে হবে না। ভিতরে গেলেন, গিয়ে বলছেন বাবুজি আমি অন্য কেউ নয়, আমি আপনার ছেলে শাম সিরিয়ায় ব্যবসায় গিয়েছিলেন, তো আমার আব্বা এবং আমার এলাকাবাসী রাজি পূর্বক আপনার ছেলের ব্যবহার আচার দেখে আমার সাথে আপনার ছেলের বিবাহ। আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার ছেলের বিবাহ করা স্ত্রী, আপনার বৌমা। তখন হযরতে আব্দে মান্নাফ বললেন, তাহলে তুমি ভিতরে এসো। এবার ভিতরে আসা হলো, থাকলেন। দীর্ঘদিন হয়ে গেল, হযরতে সালমা গর্ভবতী হয়ে গেছে, কিন্তু খবর কেউ জানে না। এ খবর একমাত্র হাশিমি জানে। তো চিন্তা করছেন, আমি তো আবার শাম ও সিরিয়ায় ব্যবসায় যাব, তো কি আর করব, তো আমি আমার স্ত্রীকে তার বাপের বাড়িতে রেখে আমি ব্যবসায় যাব। উনি ওখান থেকে বিদায় নিয়ে ছেলেকে সাথে করে নিয়ে, এই বিবিকে সাথে করে নিয়ে, আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন। বিবিকে শ্বশুর বাড়িতে রাখলেন, তেজারাতে চলে গেলেন। তেজারাতে অসুস্থ হলেন, ওখান থেকে ওনাকে আনা হলো, শ্বশুর বাড়িতে ইন্তেকাল। তখন উনি সালমা গর্ভবতী, বাচ্চা এখনো হয়নি। আর মক্কার লোকের পরিবেশ বা ওখানকার নিয়ম ছিল, যদি সন্তান পেটে থাকা কালীন পিতার মৃত্যু হয়, তাহলে সেই ছেলে হলো মানহুস, মানে মুখ দেখলে সুখ হবে না, তার মুখ দেখলে শুভ যাত্রা অশুভ হয়ে যাবে। এই নিয়মটা ওই জাহিলিয়াতের যুগে ছিল। তো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছেলে হলো, ছেলেটার নাম রাখা হলো সায়বা। কি নাম রাখা হলো? সায়বা। এখন এই সায়বা যখন চলতে ফিরতে শিখেছে, আরবের প্রথা হলো প্রথম বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে তীর আন্দাজি, তীর চালানো। তো সায়বা তীর চালায়, কোন নিশানা সায়বার মিস হয় না, সবটাই নিশানায় লাগে। বাচ্চারা সব বলছে, হ্যাঁ রে সায়বা, তোর তীর নিশানাতে লাগে, আমাদের তীর লাগে না, তার কারণ তুমি জানো না, আমি হলাম কুরাইশ বংশের ছেলে। কোন বংশ? কুরাইশ বংশ। এই কথা যখন বলেছে, ছেলেরা বলছে কুরাইশ বংশে, হ্যাঁ মক্কা নগরে আমাদের আপন জনেরা আছে। ঠিক আছে, এখন ওই ছেলেটাকে এই কথা শুনেছে, কিন্তু একজন তেজারত করে যাচ্ছিলেন মক্কা নগরে বাড়ি, সেই আওয়াজটা শুনেছে। কি? তাহলে আব্দে মান্নাফের নাতি এই জায়গায় নানার বাড়ি মানুষ হচ্ছে, তাহলে তোরা লোক খুব ভালো না। তো বলবো কাকে গিয়ে? আব্দে মান্নাফের এক ছেলে, যার নাম কিতাব বলছে মুতাল্লিব। কি নাম বলছে? মুতাল্লিব। এই মুতাল্লিবকে গিয়ে বলছে, মুতাল্লিব আমি দেখে এলাম তোমরা এত ছোট মনের মানুষ, কেন? কি কি দেখে এসছো? তোমার ভাইপোকে তার নানার বাড়িতে লালন পালন করছো। আমার ভাইপো? তার মানে কেউই তো জানেন না যে সালমা গর্ভবতী। আমি চোখে দেখে এসেছি তোমার ভাইপো তার নানার বাড়িতে বেশ চলতে ফিরতে শিখেছে।
তাই তোমার কথা যদি সঠিক হয় তাহলে ভালো, আর যদি বেঠিক হয় তাহলে তোমাকে কিন্তু শাস্তি দেব। ঠিক আছে, তাই হবে। মুতাল্লিব ইনি চললেন, টুকটুক টুকটুক করে ঠিক সেই জায়গায় পৌঁছিয়েছে। পৌঁছানোর পর উনি দেখছেন যে বাচ্চা খেলা করছে, একটি বাচ্চা তার মধ্যে দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর, একদম তার চেহারাটা হাসিলের সঙ্গে যেন মিল রয়েছে। জোরে বলো। উনি ওখানে নামলেন, নেমে বাচ্চাদেরকে ভিতরে ডাকছেন, বাবু এইদিকে এসো। এসেছে। তোমার নাম কি? বলছে আমার নাম সাহেবা। তোমার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম হযরত হাশিম। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হযরতে সালমা। আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? বিদেশি মানুষ, আপনাকে চিনি না, জানি না। যে বাবু তোমাদের কি মক্কায় কেউ আছে? তো বলছে আপনি তো আমার বাপতুল্য মানুষ, চাচার মতো। আমি শুনেছি আমার মায়ের কাছে মক্কাতে আমার একজন চাচা আছে, যার নাম হলো মুতাল্লিব। তিনি খুব ভালো মনের মানুষ। তখন উনি বলছেন, আচ্ছা তোমার সেই চাচা যদি তুমি পাও, তুমি কি করবে যদি কখনো সাক্ষাৎ হয়? তাহলে আমি যদি আমার ওই চাচার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তা আমি একটু আমার চাচার সঙ্গে বুকে বুক মিলাবো। জোরে বলে। মুতাল্লিব তবু পরিচয় দিচ্ছেন না। তিনি বলছেন, আচ্ছা বাবু আমি যদি তোমাকে বলি আমার বুকে লাগবে, তুমি কি লাগবে না? কেন লাগবে না? আপনি তো আমার বাপের বয়সের মানুষ, তাহলে আপনি তো চাচাই হবেন, কেন লাগবে না? তো বাবু এসো না আমার বুকে লাগো। হযরত মুতাল্লিবের বুকে যখন সাহেবা লেগে গেছে বাবা, কিছুক্ষণ বুকে রাখার পরে মুতাল্লিব জিজ্ঞাসা করছে, বাবু সাহেবা কেমন লাগছে তোমায়? কি অনুভব হচ্ছে, কি মনে হচ্ছে? সঙ্গে সঙ্গে হযরত সাহেবা বলেন, চাচাজি মনে হচ্ছে যেন আমি আমার নিজের পিতা হযরতে হাশিমের বুকে বুক লাগালাম। বাবু তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে? নিয়ে যাবো না কেন, চলে। মেহমান পেলে তো আমার নানা খুশি হন, আমার আম্মা খুশি হন, চলে। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার তো সালমা চিনতে পেরেছে যে আমার সেই ভাসুর হযরত মুতাল্লিব। যথারীতি তার খেদমত, তার তত্ত্বাবধান যতটুকু করার করলেন। করার পরে বলছে, সালমা আমি তো এখানে বেশি থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো আমার একটা দাবি। বলুন কি বলছেন? আমার ভাইপোকে আমি সাথে করে মক্কায় নিয়ে যাব। আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন, এতে আমি তো বাধা দিতে পারি না। তবে আমি তো স্বামীহারা। দেখছেন না আমার ছেলেটা কত সুন্দর, আমার ছেলেটা যেন কোনো কষ্ট না পায়, এতটুকু দাবি আপনার কাছে আমার। হযরত মুতাল্লিব বললেন, কোনো চিন্তা নাই বৌমা, আমি তাকে খুব যত্ন আপ্যায়ন করব, বাপের আদর দেব। কারণ আমি জানি সে তো বাপ পাবে না, বাপ নাই, কিন্তু চাচার কাছে যেন বাপের আদরটুকু পায়, এতটুকু দাবি আপনার কাছে। মুতাল্লিব বললেন, ঠিক আছে তাই হয়। সাথে করে আনছেন। আর মক্কা নগরে বাচ্চা লোকেরা যারা কাজ কাম করছে জিজ্ঞাসা করে, ও মুতাল্লিব
পিছনে বাচ্চাটা কে? তা উনি চিন্তা করছেন, আমি যদি এখন বলি আমার সেই মরা ভাইয়ের ছেলে, তাহলে তো লোক খারাপ মনে করবে, ছেলেটার পাশে তো লোক আসবে না, ছেলেটাকে তো এরকমই মনে করবে যে মুখ দেখলে সুখ নাই, এই খারাপ হয়ে যাবে। তখন মুতাল্লিব বলছেন, এই ছেলেটা আমার গোলাম। কি বলেছে? আমার গোলাম। এই এর আরবি হচ্ছে এরকম, আবদে মুতাল্লিব। আবদ শব্দটা যদি বান্দার দিকে হয় তাহলে বান্দার গোলাম হবে। আবদ মুতাল্লিব, মুতাল্লিবের গোলাম। আর আবদ শব্দটা যদি আল্লাহর দিকে হয় তাহলে হবে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এখন সবাই তাকে ডাকতে লাগলো আব্দ মুতাল্লিব, আব্দ মুতাল্লিব, মুতাল্লিবের গোলাম। ঘটনাক্রমে সময় যেতে 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 একদিন ডাক হয়ে গেল, সাহেবার নাম হযরতে মুতাল্লিব। জোরে বলি সুবহান। তাহলে আমার নবীর দাদার নাম কি? হযরতে মুতাল্লিব। এনার আসল নাম কি? হযরতে সাহেবা। কথা বুঝতে পেরেছেন? সাহেবা। বাবজি আমার, মুতাল্লিব থাকেন এলাকায় সম্ভ্রান্ত, কিন্তু ওই সময় জমজম কূপ কিন্তু বন্ধ। জমজম কূপ জারি ছিল না, বন্ধ। যুদ্ধ হয়েছে, লাঠি সোটা কাঠ কুটো অনেক কিছু ফেলে সে কূপ বন্ধ। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিছানায় শুয়ে আছেন। শুয়ে থাকাকালীন আপনার কিনা স্বপ্ন দেখতেছেন, কে যেন বলছে, মুতাল্লিব তুমি যাও ওই জায়গাতে যাইয়া খুঁড়বে। মক্কায় অনেক মানুষ গর্ত খুঁড়ে করে সব মাঠ ঘাট খুঁড়ে তছনছ করে ফেলেছে, কিন্তু জমজম কূপ তারা উদ্ধার করতে পারেনি। ওগো মুতাল্লিব তুমি যাও আর ওই জায়গাতে যাইয়া তুমি খুঁড়বে। মাথা খারাপ হয়ে গেল, লোক খুঁড়িয়ে সব তছনছ করে ফেলেছে, কুয়া পায় না, জমজম পায় না, আমি কোথায় খুঁড়বো? সে তখন বলছে, দেখবে দুটো মূর্তি আছে, একটা হলো মেয়ে মূর্তি আর একটা হলো বেটা মূর্তি। এই দুটো মূর্তির মাঝখানে একটা পাখি আসবে। পাখি এসে যেখানে চোঁচ মারবে ওইখানে তুমি কোদাল মারবে। মাটি খুঁড়তে খুঁড়তে তলায় যাবে, দেখবে প্রথমে কিন্তু একটা হরিণ বার হয়ে আসবে। ওই হরিণটি কাঠের হবে না, লোহার হবে না, ওই হরিণীটা হবে পুরাটাই স্বর্ণ। তারপর খুঁড়তে লাগবে, কাঠ কুটো অনেক কিছু বার হবে, লাস্টে দেখবে কুয়া জমজম আবার প্রকাশ পেয়ে যাবে। জোরে বলুন সুবহান। অনেক অস্ত্র শস্ত্র হেনতেন। হযরতে মুতাল্লিব সকালবেলা উঠেছেন, ছেলেকে ডাকছেন। ছেলে, একটা ছেলের নাম কিন্তু হারিস, এই চলো কোদাল ফোড়া দাও আর মাঠে চলো। ছেলেকে নিয়ে চললেন। আব্বাজি আমার সোনামানিকেরা, একটি মূর্তির নাম হলো নাইলা। দুটো মূর্তির নিশানা বলছেন, মূর্তি আছে দুটো দুই সাইডে, আর তার মাঝে একটা কাক এসে ঠোকা মারবে, আর সেইখানেই তুমি কোদাল। বন্ধুরে আমার, দুটো মূর্তি তো উনি দেখতে পেলেন। দেখার পরে অনেক চিন্তা করছেন, আর একটা নিশানা আমার বাকি, কখন আসবে পাখিটি, কখন গর্ত হবে। হঠাৎ উনি অপেক্ষা করেন, হঠাৎ দেখা যায় একটা পাখি এসে ওইখানে আপনার কিনা ঠোঁট মারতেছে।
বুঝতে পারলেন মুতাল্লিব এই জায়গাতে আমাকে কোদাল মারতে হবে। উনি ওইখানেতে কোদাল মারতে লাগলেন। আস্তে আস্তে দেখা গেল একটা হরিণী বার হয়ে এসেছে। ওই হরিণীটা পুরাটাই সোনার। হে বাবাজি আমার, তাকে সাইডে রেখে অস্ত্র শস্ত্র ঢাল অনেক কিছু কাঠকুটো আবর্জনা অনেক কিছু বার করেছেন। করার পরে হঠাৎ জমজম কূপ বার হয়ে গেল। মক্কার মানুষ আব্দুল মুতাল্লিবকে কাঁধে করে দিয়ে ঘরে আর বলে, কত ভাগ্যবান মানুষ, আমরা খুঁজে খুঁজে জমজম কূপ পাই না, আজ আমরা পেয়ে গেলাম। আব্দুল মুতাল্লিব সবার কাছে প্রিয় হয়ে গেল, সবার কাছে প্রিয় হয়ে গেল, সবাই তাকে ভালোবাসে। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার বিবাহ করেছেন দুইটি। প্রথম আপনার স্ত্রীর পুত্র 8টি হয়েছে, দ্বিতীয় স্ত্রীর 2টি পুত্র হয়েছে। ওই দ্বিতীয় পুত্র আব্বা আমার খেয়াল করবেন, নবী পাকের নূরটা আব্দে মান্নাব থেকে হাসিমের কাছে এসেছে, হাসিম থেকে সাহেবা। এই সাহেবা হলো মুতাল্লিব। এই মুতাল্লিবের দ্বিতীয় স্ত্রীর 2টি বেটা হয়েছে। বড় বেটার নাম হলো আপনার কিনা আবু তালিব, আর ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। হে বাবাজি, এবার আব্দুল মুতাল্লিব থেকে নূর ভাগ হয়েছে। আব্দুল মুতাল্লিব থেকে ওই যে নবীর কাছে আরো 4টি নূর, এই নূর এখান থেকে ভাগ হচ্ছে। আব্বাজি আমার, আব্দুল মুতাল্লিব থেকে আবু তালিবের কাছে নূর চলে গেল, আলীর নূর, যেটা ময়ূরের টোপ আকারে ছিল। আর চলে গেল সেই আলীর নূরের ভিতরে গোপন করে আল্লাহ রাখলেন তার 2টি বেটার নূর, হাসান আর হুসাইনের নূর। আর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের নূর আব্দুল্লাহর কাছে দিলেন। ওই আব্দুল্লাহ থেকে পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন। এখন নবীর কাছে খাতুনে জান্নাতের নূর। বুঝতে পারছেন? নূর ভাগ হচ্ছে। এখন সমস্ত নবী 1,23,999 জন নবীর কাছে নবী ও আহলে বায়াতের নূর থাকার কারণে মুসা নবী ফিরাউনের কবল থেকে রিহাই পেয়েছে নবীর নূরের ওসিলা, আহলে বায়াতের নূরের ওসিলা। ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে ফুলের বাগানে বসেছেন নামাদের নবীর নূরের ওসিলা, আহলে বায়াতের নূরের ওসিলা। সে আহলে বায়াতকে তুমি মানবে না কেন? কোন চোর তোমাকে কি শিক্ষা দিয়েছে? ইসলামকে যদি বুঝতে হয় তো নবীকে ও আহলে বায়াতকে আগে বুঝতে হবে। আজ আমার মতো মৌলবীরাই স্টেজে উঠে নিজের দলকে চালু করেছে, আহলে বায়াত থেকে দূরে সরিয়েছে, আর সাহাবায়ে কেরাম থেকে দূরে সরিয়েছে, খোলাফায়ে রাশিদিন থেকে আমাদেরকে দূরে সরিয়েছে। আমাদের মতো বক্তাগণের দোষ, আপনাদের দোষ না। আপনারা সাধারণ পাবলিক, ইসলামের হাকিকাত আপনাদেরকে জানাইনি। পীরটা তো বুঝিয়েছে যে পীর মানতে হবে, কিন্তু পীরের দোয়াকে মানলে গুনাহ হবে, তাদের নামে তাকবীর দিলে গুনাহ হবে। নিজের দলবাজি করানোর জন্য এগুলো আমাদের শিক্ষা দিয়েছে। বাপজি আমার, আজ হয়তো আপনারা শুনছেন অল্প মানুষ, এরপর লক্ষ মানুষ শুনবে। আর এটা তো ইন্টারনেটের যুগ, ভুল বললেই ধরবে। যদি তুমি মনে করো আমিনউদ্দিন ভুল বলছে, তো দয়া করে কদমে হাত দিয়ে বলি শুধু একটা দলিল দাও যে রাসূলে পাকের সঙ্গে ওই 4টি নূর ছিল না। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত ও নূর এসেছে। ওখান থেকে আস্তে আস্তে আব্দে মান্নাব থেকে হাশিম মুতালিব, যে শ্রী আমি বললাম, এর মধ্যে যদি ভুল বলি একটা দলিল দাও, তোমারটাই মানব। আজ যদি তুমি না দিতে পারো তাহলে ওলি আল্লাহকেও যেমন মানা শিখাবে, আহলে বায়াত ও খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম তাদেরকেও মানা, ইত্তেবা করা, অনুসরণ করা, শিক্ষা দেওয়াটা প্রত্যেক
আমি জরুরি মনে করি। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম। প্রচারক রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যখন নবুয়াত আল্লাহ শেষ করলেন, তারপর প্রচার হয়েছে ইসলাম আল্লাহর ওলি আল্লাহ নাকি। আজ আপনি আজমির, বাগদাদ, সিরহিন, বুখারা কোথায় যাবেন? গাউসে পাকের কথা বলুন। গাউসে পাক আহলে বায়াতের আওলাদ, মায়ের দিক থেকেও আব্বার দিক থেকেও সেই গিয়ে আহলে বায়াতে মিলে গেছে। জোরে বলুন। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে মাটিতে যিনি ইসলাম প্রচার করেছেন, তিনিও আব্বা ও মায়ের দিক থেকে হাসান হোসাইনি সন্তান। আপনি আহলে বায়াত বিহীন কোন পীর হতে পারেনি দুনিয়ায়। কোন ব্যক্তি যদি বলে পীর আর আহলে বায়াতকে ছেড়ে দিয়েছে, মনে করে রাখবেন পীরের আবার দুটো কোয়ালিটি। একটা 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যেটা ডুপ্লিকেট পীরের কথা আল্লাহ বলেছেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তাহলে যে আহলে বায়াত বিহীন পীর দাবি করবে সে হলো শয়তানের দলের পীর। আর যে আহলে বায়াত দিয়ে নিজেকে ওলি ও পীর বলে সে সঠিক পীর। কোরআন মাজিদের সূরা ইউনূসের 62 নম্বর আয়াত অনুযায়ী পীর আল্লাহ পাক যাদের জন্য কোরআন মাজিদে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো, তারাই হলো আহলে বায়াত ওয়ালা। জোরে বলুন সুবহান। আপনি কোন পীরের এস্টাবলিশ করতে গেলে, দলিল দিতে গেলে আহলে বায়াতে আপনাকে যেতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুতে আপনাকে যেতে হবে, আপনি পীরই খুঁজে পাবেন না। মাওলা পাক আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে আপনি বাদ দিলেন, সিদ্দিককে বাদ দিলেন, আপনি পীরই পাবেন না। সব ভণ্ডর দল। পীর চেনেন আগে কাদেরকে পীর বলে, পীরের সেই কোথা থেকে আসছে। যেমন মুরিদ হতে গেলে আপনি সেই চাচ্ছেন যে আমার ওয়াহারি হুজুরের পীর খুলনাবী হুজুর, খুলনাবী হুজুরের পীর দিল্লি হুজুর, দিল্লি হুজুরের পীর ইমামে রাব্বানি হুজুর, এই যে একটা সেই আপনি চাচ্ছেন। তাহলে আপনি যে পীর ধরছেন, তাহলে তার সেই দেখবেন না যে গিয়ে ওই আহলে বায়াতের কোন আওলাদের সঙ্গে মিলেছে কিনা, তাদের খুন, তাদের ফাইজ, তাদের এই জিনিস তার মধ্যে আছে কিনা। আর অনেকে দাবি তো করছে হ্যাঁ আছে, কিন্তু এনাদের নামে তাকবীর দিলে গাদালা করে। বুঝে নিতে হবে এরা বদমাইশের দল, আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, অনেকেই বলছেন নারায়ে হায়দারি বলবো কেন, আপনার নাম মন চায় বলবেন না, কিন্তু অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে গেলে আপনাকে দলিল লাগবে। বিনা দলিলে আপনার কথা গ্যারান্টেড হবে না। আমিনুদ্দিন দলিল নয়, মৌলভী সাহেব দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়। দলিল কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। দলিল দেন, দলিলে কথা বলুন। বাপজি আমার 2 নাম্বার বিষয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর এক শ্রেণীর মানুষ দেয় না, যেটা আমরা নিকটে দেখি। তারা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের তাকবীর তো দেয়, কিন্তু সিদ্দিকের তাকবীর দেয় না। এটা হলো আমাদের তাদের সঙ্গে পার্থক্য। তাই বলে আলী আমাদের নয় এটা আপনি বলতে পারেন না। সিদ্দিকের তাকবীর আমরা দেই, এজন্য আমরা বলি নারায়ে সিদ্দিক ইয়া আবু বকর, নারায়ে সিদ্দিক ইয়া আবু বকর। তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে প্রথম, আর আহলে বায়াতের মধ্যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হলেন প্রথম। জোরে বলে, এটা আমাদের আকীদা। কিন্তু তাদের নজরে আগে বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে আপনাকে আমাকে, কিন্তু সঠিক করে। আমাদের মৌলবীরা জানে না তো বলবে কেন, এরা আসলে জানে না। দুটি কারণ, হয় জানে না, আর নইলে জানলেও হিংসা আছে আহলে বায়াতের প্রতি, তাই আপনাদের বলে না। দুটির একটা হবে, হয় হিংসা আর নইলে জানে না। কথা বুঝতে পারেননি? তাহলে তারা
নারায় হায়দারি তো লাগায়, কিন্তু নারায় আবু বকর লাগায়, ফারুক, উসমান জিন নুরাইন এনাদের তাকবীর লাগায় না। হে বাপজি, শুধু তাই নয়, আরো দেখবেন নারায় গৌস, নারায় খাজা, এসব তাকবীর শুনেছেন কখনো তাদের কাছে? তাহলে আমার ঘরে ওলিদের সম্রাট যিনি হযরত আলী কারমাল্লাহুল কারীম, তার কথা বলতে পারবো না? আরে আমার নবীর সঙ্গে আল্লাহ যে নূর সৃষ্টি করেছেন, যেটা আব্দুল মুতাল্লিব থেকে আবু তালিবের কাছে নূর চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? রাগ হচ্ছে? অল্প বুঝুন, ভালো বুঝুন। কারণ আমি যে কথাগুলো বলছি, এ কথাগুলো একদম সহিহ এবং নির্ভেজাল, কোনো ভেজাল নেই। ভেজাল আপনার মনের মধ্যে, আপনার চিন্তা চেতনার মধ্যে, আপনার বুঝের মধ্যে। ওই বুঝটাকে আপনি বাদ দিয়ে সঠিকটা বোঝার চেষ্টা করুন। आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। জোরে আপনার মতো দোজাহানে নজরে পেলাম না, কারণ আপনার মতো আল্লাহর কাউকে বানান নাই। জোরে বলে বলে ইনি কে? ইনি আমাদের নবী। आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। জোরে বলে মানে মক্কায় গেছে কিন্তু মদিনায় যায় না। ইউটিউব খুলবেন দেখবেন অনেক মৌলবীর অভাব নেই, যেই হজের মৌসুম আসবে সেই বলে মক্কা থেকে মদিনায় যাওয়া হজের নিয়ম না, ও নিয়মে পড়ে না। এই জন্য বলা হচ্ছে মক্কায় গেল কিন্তু রাস্তা থেকে ঘুরে এলো। ইয়ে যা সে যেন এটাই মনে ভেবে নেয় আকা তাকে ডাকেননি। ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। আমাদেরকে নবী ডাকেন তাই আমরা যাই, যাওয়ার জন্য বেকারার। আজ আমরা যারা মাহফিলে বসেছি, একবার যদি আমরা মদিনা মক্কায় গেলাম আর মদিনায় যাব না, হতে পারে? এই বলেন, হ্যাঁ? আর বেটারা বলছে মদিনায় যেতে হবে না। ওই সব দুশ্মনের দল আমাদের শেষ করে দিবে। খেয়াল করেন, মেহবুব ও মুহিব কা नहीं दो जगह में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलो মেহবুব মানে আমাদের নবী, আর মুহিব হলো আমাদের রব। মেহবুব আর মুহিব নেই দো জাহানে কোন দ্বিতীয়। আল্লাহর মতো আল্লাহ নাই, নবীর মতো নবী নাই, নেই কোন দো জাহানে সানি। এক জনার
একজন দেহ থেকে পাক আর একজন ছায়া থেকে পাক। কথা বুঝতে পারেননি? এক কা জিসম নেহি, আল্লাহর কোন দেহ আছে? एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले। जब कहा कब्र में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। जोरे बोलूं। কবরে গেছেন তো জিজ্ঞাসা হবে না তোমার নবীকে, নবীকে তো উপস্থিত থাকবেন ওখানে, যে চিনবেন সে তো সাক্ষী দিবেন। নবী যদি একবার বলেন এ আমার, তা ফেরেশতারা আর হাত লাগাবে না। এটাই উর্দু হচ্ছে। जब कहा कब्र में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। अल्लाहुम्मा गरम বাপজি আমার, আমাদের নবীর মতো নবী আর নাই। নবীর দাস্তান জিন্দেগি অনেক শুনছেন। আজ আমি আপনাদের কাছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিকের কথা বলি। হায় হায় কি ইশক! হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব নন, খাব্বাব এক সাহাবী ছিলেন, হযরতে খুয়াইব একজন সাহাবী ছিলেন। এসব আজ নাই নেটে, একদম প্রথম তাজা। বলবো না কিছু? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস অনেক বর্ণনা করেছি, আছে সব, একের পর এক শুনবেন, পেয়ে যাবেন। দাস্তানে মুস্তাফা সাল্লাল্লাহু, আমার সোনা মানিকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিক, আশিকে নবী, আশিকে রাসূল, পৃথিবীর সরজমিনে আপনার কিনা নাম তার হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরে চিন্তা ভাবনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরালে যত কষ্ট না পায়, দাঁত ভাঙলে যত কষ্ট না পায়, যদি নবীর কোন আশিককে কলেমা ভুলিয়ে দেওয়া যেতে পারে, নবী আমার সব থেকে বেশি কষ্ট পাবে। বুঝতে পারছেন? আব্বাজি আমার আটক যখন করে নিয়েছে, তারা আটক করে নেওয়ার পরে আশিকে রাসূল হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বলতে চাচ্ছে, খুয়াইব এখন তোমাকে আমরা শাস্তি দিতে চাই, বলো তুমি কি বলবে? কলেমা ছেড়ে দাও, অর্থ তোমাকে দেব, সম্পদ তোমাকে দেব, যত সম্পদ তুমি নেবে তোমাকে আমরা দিতে রাজি, তুমি শুধু কলেমাটা ছেড়ে দাও। যুবকরে সেই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো মক্কার মানুষ শুনে রেখে দাও, যদি তাম পৃথিবীর দৌলত এনে তোমরা আমার কদমে ফেলে দাও, আমি আমার পায়ের নখের সমতুল্য দৌলতকে মনে করি না। আমি খুয়াইব আমার নবীকে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে বেশি মহব্বত করি।
হাগো এখানে অর্থের বিনিময় ঈমান বিক্রি করে না, আর আমরা অর্থ দিয়ে গুনাহ করি। অর্থ দিয়ে গুনাহ মানে বলছে 299 টাকা মারলে 1.5 GB ফ্রি, বলছে না? আচ্ছা বলেন 1.5 GB কি ফ্রি মানে কি? আমার টাকা, তাহলে আমি 299 টাকা মারলাম, আমাকে 1.5 GB ফ্রি দিল, টাকা দিয়ে গুনাহ করছি। কেমন দেখেন? রাতের বেলায় মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কত রকমের ছবি দেখতেছি না? খেয়াল করেন, টাকা ব্যয় করে গুনাহ করছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, সাহাবী রাসূলেরা এমন ছিলেন দুনিয়ার জমিনে, তারা কিন্তু আপনার অর্থের বিনিময়ে আমার নবী পাকের ইশককে আপনার বিক্রি করেননি। যুবক, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনা যখন কলেমা ভুলের কথা বলা হয়েছে, উনি বলছেন কখনো সম্ভবপর নয়। চোখের সম্মুখে একটি কড়াতে তেল গরম করা হয়, দেখতেছো এই তেলে তোমাকে ভাজা হবে, বলে তা তো আমার কোনো ভয় নাই, তাতে আমার কোনো চিন্তা নাই, আমি জীবন দিতে রাজি, ইশকে নবী দিতে রাজি নয়। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে পৃথিবীর সরজমিনে আপনার কিনা কথা যখন বলতেছেন, তাহলে তুমি রেডি হও। উম্মতের ব্যথায় ব্যথিত নবী, সন্তান যদি কষ্ট পায় সবথেকে বেশি বেদনা পায় তার মা, কষ্ট পায় তার পিতা, আর উম্মত যদি কোন রকম গুনাহ করে কষ্ট পায় আমার দয়াল নবী। তুমি বলছো আমি নবীর আশিক, তুমি বলছো আমি নবীর দিওয়ানা। হে যুবক, তুমি কি একবার চিন্তা করেছো, তুমি যখন নামাজ ছেড়ে দিচ্ছ আমার নবী কষ্ট পাচ্ছি, আমরা তো মুখে বলছি আমরা নবীর দিওয়ানা, আও বাবা আমার দাড়ি কাটতেছি নবী বেশি ব্যথা পাই। সাহাবায়ে কেরাম অর্থকে কদমের নিচে রেখে দিয়েছেন, আমার নবীর ইশকের জন্য জীবন দিতেছেন বাবা, আর আমরা নবীর আশিক বলে দাবি করি, আমরা নবীকে কত কষ্ট দেই বাবা। নামাজ যখন ছেড়ে দেই, দুনিয়ার কেউ ব্যথা পাক না পাক, আমার নবীর কলিজায় ব্যথা লেগে যায়। আমরা যখন দাড়ি কেটে ফেলি, বেশিরভাগ আমার নবীর কলিজায় দাগ দিয়ে ফেলি। যুবকরে, যদি আজ নবী দিবসের প্রোগ্রামে আমরা এসেছি, আজ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা নবী পাককে তো চোখে দেখতে পাইনি, তবে রাসূলের কলিজায় ব্যথা দেব না। উম্মতের হাতে যখন মদের বোতল থাকে, আমার দয়াল নবী বেশি কষ্ট পায়। উম্মত যখন গুনাহ করে আমার নবী বেশি কষ্ট পান। ওরে আমার যুবকরি, আজ থেকে দুনিয়ার গুনাহ করা বন্ধ দিতে হবে, পয়সা দিয়ে গুনাহ করা বন্ধ করে দিতে হবে। একটু তওবা করে ফিরে আসুন। হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা ধরে তারা নিয়ে যাচ্ছে, বলে এবার তোমাকে ফাঁসি দেব। তার এক বাল্য বন্ধু এসেছে, তার নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা। ইনিও কালেমা পড়েছিলেন পরে, বাল্য বন্ধু। তা যখন ইশকের জজবা এমন করে শোনাচ্ছেন যে দেখো তোমরা যা অর্থ দেবে দাও, অর্থর পরোয়া আমি করি না, কিন্তু আমি ইশকে রাসূল যেন দিল থেকে আমার মিটে না যায়, এটাই আমার দুঃখ। যুবক আমার, পৃথিবীর সরজমিনে তার বাল্য বন্ধু হযরত সাঈদ এসেছেন। আরে তুই তো ছোটবেলায় বড় ভয় ছিল তোর, বাল্য যারা সাথী হয় দেখবেন, তোর তো খুব ভয়, আমি তো তোরে সাহস দিতাম, আর তোরে কি অবস্থা হয়েছে। ও বাদ দিয়ে পৌতলিক ধর্ম আমাদের যা বলছে মক্কার লোক তাই মানো। খুয়াইব ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমার এই কলিজাতে সব থেকে বেশি আমার নবীর ইশক প্রবেশ করেছে। তুমি জানো না মরণের ভয় আমার নাই, আগুনে পোড়াবে তাও ভয় নাই,
তেলের কড়াতে ভাজা করবে মাছ ভাজা মতো, তাতে আমার ভয় নাই। দুনিয়ার অর্থ আমাকে দেবে, তাতে আমার ভয় নাই। আমি ইশকে রাসূলে বিক্রি হয়েছি, আমি জীবনের পরোয়া করি না। তাই আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা ধরে ধরে নিয়ে চলে যায় যেখানে ফাঁসি হবে। কোন জায়গা জানেন? মসজিদে তামিম। মসজিদে তামিমে মক্কা নগরে যে জায়গাটা মসজিদে আয়েশা, যারা হজ ওমরায় গেছেন বুঝতে পারে আমার কথাটা। মসজিদে আয়েশা মানে বাইরে থেকে যাচ্ছেন তা ইহরাম পরে যাচ্ছেন, 7 বার তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়ার পর জমজম কুবের পানি পান করে সাফা মারওয়া সাই করে নাড়া করা, মহিলা হলে চুলের অল্প কিছু কাটা, একটা ওমরা হয়ে গেল। বুঝতে পারছেন? এবার যদি আপনি মনে করেন দ্বিতীয় ওমরা করব, তাহলে সকলেরই জন্য নিয়ম ওই মসজিদে আয়েশাতে যেতে হবে, আবার ওখানে ইহরামের কাপড় পরে ইহরামের নামাজ পড়ে নিয়ত করে আবার হয়ে আসতে হবে। কথা বুঝতে পারেননি নাকি? ওইটাকে বলে মসজিদে আয়েশা। ওইখানে মসজিদে তামিম, ওই মসজিদে তামিম, ওই তামিমের ওখানে কিন্তু মানুষকে ফাঁসি দেওয়া হয়। কথা কি বুঝতেছেন নাকি? অসুবিধা হচ্ছে? আব্বাজি আমার এমনি করে যখন কথা বলতেছেন, আব্বা আমার সোনা মানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা নিয়ে যাওয়া হয়। ওইখানেতে নিয়ে গিয়ে আপনার ফাঁসি দেওয়ার জন্য সবকিছু রেডি। এমন সময়তে মক্কার লোক ডাক দিয়ে বলতেছে, ও খুয়াইব, যাদের ফাঁসি দেওয়া হয় তাদের শেষ ইচ্ছা একবার জিজ্ঞাসা করা হয়, তোমার শেষ ইচ্ছাটা একবার আমাদেরকে বলো, তোমার সেই আশাটা পূর্ণ করা হবে। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার শেষ ইচ্ছাটা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। যুবক নবীর আশিক মরণের আগে, ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনার কিনা দাবি করতেছেন, 2 রাকাত নামাজ আপনার পড়ার জন্য দাবি করতেছেন, আর আমরা আরামের গদিতে শুয়েও নামাজ পড়ি না। এদিকে নবীর বড় আশিক, নবীর বড় আশিক, জুলুস করব, মিলাদুন নবী করব, কত কি করব, নামাজ চলে গেল। নবীর আশিক পরের কিভাবে আমি ক্ষতি করব, নবীর আশিক। আচ্ছা চিন্তা করে দেখুন, কি কোনদিন আশিক হতে পারে? মুখ বলা হতে পারে, হাকিকাতে কিন্তু নয়, মানুষ দেখানো আশিক হবে। হে যুবক আমার, নামাজের জন্য যখন কথা বলেছে, শেষ ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা হলে কি বলতাম? তার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, সব আছে। একবার বলেনি ছেলে মেয়ে দেখতে চাই, একবার বলেনি যে আমার বিবিকে দেখতে চাই। বলেছেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তারা হলো আমার রাসূল পাকের সাচ্চা আশিক। এ যুবক, আজকে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যাই হোক না কেন বাবা, আবার হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা কিন্তু জলদি জলদি আদায় করলেন। মক্কার লোক বলছে, কি ব্যাপার খুয়াইব, নামাজ পড়তে বেশি দেরি হলো না? হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ মক্কার মানুষ, বেশি লম্বা কেরাত আমি খুয়াইবের পছন্দ। আমি অনেক দীর্ঘক্ষণ লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করি। আজকে আমি কেন জলদি করে নামাজ পড়তেছি জানো? যেন তোমরা এটা মনে না করো যে মরণের ভয়ে নবীর আশিক দাবিদার নামাজ লম্বা করে দিয়েছে, এটা যেন তোমরা ভেবো না। এই জন্য আমি খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনের প্রথম আপনার কিনা জলদি নামাজ আদায় করেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন আপনার বলেছেন, ও বাবাজিরা আমার, এমন সময় বলছে তোমার শেষ দাবিটা কি? বলে আমার দাবি হলো নামাজ তো পড়া। আর একটি কথা আপনাদের বলি, আমাকে যখন আপনারা জবাই করবেন, ফাঁসি দেবেন, আমার মুখটা যেন মদিনার দিকে হয়, আমার নবীকে আমি শেষবারের মতো সালাম দিতে চাই। যুবকরে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে আছেন।
পুরা ঘটনা আমার নবী সব দেখতেছেন, আমার নবী সব কিছু দেখতেছেন, সাহাবায়ে কিরামেরা বর্ণনা করতেছেন। এদিকে হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হয়। আর যখন সালামের আরজি জানাচ্ছেন মদিনার মসজিদ নববীতে, আমার দয়াল নবী নিজের চোখ মোবারকা বুঝে আপনার মুছতেছেন। ওরে আমার যুবকেরাও, যখন উম্মতেরা কোন রকম কোন পাপ করে, সব থেকে বেশি আমার দয়াল নবীর কলিজাতে ব্যথা লাগে। তাই আমার নবী আজও পর্যন্ত 63 বছর দুনিয়ায় কেঁদেছেন, আজও পর্যন্ত 1400 বছর পার হয়ে গেল, উম্মতকে ভোলেননি। আমার নবী একটাই কথা বলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দিন। এই যুবকেরা কোথায় আছেন আপনারা? আমরা আজ কোথায় আছি? কেন আমরা রাসূলের পাকের কলিজায় ব্যথা দেব? আজ থেকে তওবা করব, আর গুনাহ করব না। নিশিত রাতে হোক দিনে হোক, মানুষের সামনে অথবা লোকালয়ে কোথাও আমরা গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ দেব, নিজে আমরা ফিরে আসব, তওবা করব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর মিথ্যা বলবো না, আর পরের ফাঁকি দেব না। এরকম যদি আজ আমাদের নিয়ত হয়, এহ জগতে লাভ হবে, পর জগতে নবী পাকের কাছে হাসর মাটির চেহারাটা দেখানো যাবে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। बख्श दो मेरी खताएं, दूर हो गम की घटाएं, भेज दो अपनी आताएं, बजद में हम यूं सुनाए। या रसूल सलाम, या हबीब सलाम, या रसूल अल्लाह, सईदी या हबीब अल्लाह। हशर में तुम बख्शवाना, जब कहीं न हो ठिकाना, अपने दामन में छुपाना, हर मुसीबत से बचाना। या नबी सलाम, आए शाहे रिसालत है यूं यहाँ जो अहल सुन्नत, ताब्त सब पर हो रहमत, सलावatullahi अलैका या नबी। सलाम सलावatullahi दीन का
हो बोलवाला, सुन्नियों का हो मुंह उजाला, दुश्मनों का हो मुंह काला, सलावतुल्लाह अलैका या नबी, आया रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह या रसूल अल्लाह, सईदी या हबीब अल्लाह, हम गुलाम में मुस्तफा है, गौस की दरका गदा है, खाक पाए गौ से खुलना है, गुलामे राहरी है, या नबी सलाम, आया रसूल सलाम, या हबीब सलावतुल्लाह, या रब सल्लम सल्लम दाइमन अबदा अला नबी। सल्लु अलैहि व आलिहि। बाबजी মদিনার দিকে সালাম দেবে। মক্কার লোক বলছে জলদি জলদি ফাঁসি দে, জলদি জলদি ফাঁসি দে, নইলে এর যা দরদ ভরা প্রেমের কথা, এই প্রেমে আমাদের বাচ্চাগুলোর আসর না করে। ফাঁসি দেওয়ার পূর্বে ছোট বাচ্চাদের হাতে তলোয়ার দিয়েছে, তলোয়ার, ছোট ছোট তলোয়ার দিয়ে বলতেছে এক কাজ করো, বাচ্চাদের লেলিয়ে দিয়েছে, যাও। বাচ্চারা আসে আর চতুর্দিক থেকে এসে খোঁচায়, যত খোঁচা মারে হযরত খাইব রাদিয়াল্লাহু তাআলা তত হাসেন আর বলছে ইশকের মজা কত, জোরে কোন সুবহান। একবার এমন সময় একজন এসে বলছে আই খাইব, এখন তোমার পরিবর্তে যদি তোমার নবীকে ফাঁসি দেওয়া হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার আনন্দ হবে না? ইশকের আওয়াজ দিয়েছিলেন হযরত খাইব, বলেছিলেন মক্কার মানুষ রে, আমি খাইবের যদি দেহটা টুকরো টুকরো করা হয়, আমি খাইব তাতে বড় খুশি হব, কিন্তু আমার নবী পাকের পায়ে যদি একটা কাঁটা ঢুকে যায় আমি খাইব সহ্য করতে পারবো না। এই কথা যখন বলেছিলেন তখন সবাই মিলে বলছে এক কাজ করো, আবু সুফিয়ান বড় চালাকি করে খুব ষড়যন্ত্র করেছিল আবু সুফিয়ান ওই খাইবকে ফাঁসি দেওয়ার পিছনে, যাক জলদি করে ফাঁসি দাও, নইলে এর যা প্রেমের কথা বাচ্চাদের প্রতি যদি আসর হয়ে যায় এরাই হয়তো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এনারা ছিলেন আশিক, তাদের ছিল ভালোবাসা, আর আমাদের কি নাম, এসব কি নেই আমাদের মধ্যে, না আছে নামাজ, না আছে পোশাক, দেখেও বোঝা যায় না যে মুসলমান। অনুরোধ আপনাদের, সঙ্গে সঙ্গে সে তার বাল্য বন্ধু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, হে আবু সুফিয়ান মক্কার দুশমন, তোরা মনে করতেছিস ওর কথা খাইবের কথা আসর করিনি, ওর যা প্রেম দেখেছি এর প্রেমের কথা শুনে
আমি নিজেই নবীর প্রেমিক হয়ে গেছি। প্রেম আব্বা, প্রেম দেখা যায় না। লাইলির প্রেমে মজনু পাগল তো রাস্তার কুত্তাকে চুমা দেয়। সবাই জিজ্ঞাসা করে, হ্যাঁ চুমিস কেন? যে আমার লাইলির চোখ কখনো পড়েছে গলিতে ঘুমতো, তোমরা দেখছো কুত্তাকে চুমছি, আর আমি দেখছি আমার লাইলির নজরকে চুমছি। তা আশিক দেখে এক, আর অন্যরা দেখা কি বলেন। এই জন্য আমার ইশক করি, আমাদের পুরো মুর্শিদের কদম বুসি করি। অনেকের ভালো লাগে না, করে না, জোর করিনি তো। এই ইশকের মামলা, ভালোবাসার মামলা, ভালোবাসার ব্যাপার। ভালোবেসে তুমি তোমার স্ত্রীকে চুমা খাইলে কোনো অসুবিধা হলো না, নাতিপুতিকে সবকে চুমা খেলে কোনো অসুবিধা নাই। যেই মুর্শিদকে চুমা খেয়েছি তখন ওর রাগ হয়ে গেছে। হে বাবা, মুর্শিদকে চুমা খেলে ওর রাগ। রাসূলে পাক বলেন, মায়ের পায়ে চুমা দাও, বাপের পায়ে চুমা দাও, পীরের পায়ে চুমা দাও। কি গো, মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পাবে, আর মুর্শিদের পায়ে চুমা দিলে তার ফায়েজ পেয়ে তোমার দিলের ময়লা দূর হয়ে যাবে। যার প্রেম নাই তার জন্য চুমা দেওয়া হারাম, আর যার প্রেম আছে তার জন্য 1 কোটি বার জায়েজ। কথা বুঝতে পারেননি নাকি? এই জন্য অনুরোধ করব, আপনি নলতা শরীফে চলে যান, খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ফাতিহা খানি হয়, কদম বসি হয়, অনেক শিরক বেদাত করে বলবে। সারা জীবন ছিল, আছে, থাকবে। অন্ধকার আছে বলে আলোটা দেখতে ভালো লাগতেছে, নাকি বলেন? অন্ধকারের পিছনেই আলো। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করুক। আমরা যারা পীর মুর্শিদকে ভালোবাসি, কেউ ওয়াহারে, কেউ খুলনাতে, কেউ নলতা শরীফে, কেউ ফুরফুরা দরবার শরীফে যারা যাওয়া আশা করেন, আপন পীরকে মহব্বত করুন। কিন্তু শর্ত এতটুকুই, কোন মৌলবী দলিল নয়, বিনা দলিলে কারু কথা মানা যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। গজল বলতে হবে, দুই একটা গজল আমার কাছে ওয়াহারির একটু গজল দুই একটা বলি নাকি বাবা? বলবে না ছেড়ে দেবো? দেখেন দূর দূরান্ত থেকে এসছে, খাওয়া দিতে বাড়ি যাবো তো নাকি? কোন 11টা বাজে, 11টার মধ্যে ছেড়ে দেবো বলেছি। খাওয়া দাওয়া লাগবে তো, মেহমান। আর এই কুতুবুদ্দিনে বড় আশা, মিলাদ দেবী, নবী দিবস করবি। গতবারও হয়েছিল, কিন্তু কোন জায়গা থেকে ছেড়েছি এটা বলা হয়নি, বুঝতে পেরেছেন? মনে আছে কিনা জানি না। এবারও আপনার ছেড়ে দিলাম হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এনে দিয়ে। জীবনী তো অনেক করছি, আজ এসব ইউটিউবার বাবা, ইউটিউব থাকলে বড় সমস্যা। কি বলেন দিন? ও চিন্তা করতে একটু নতুন বলতে হবে, আর পড়তে হয়, টেনশন খুব থাকে, বুঝতে পারছেন? আর কত বড়, কত মুখস্থ করবো, বুঝতে পারছেন? যারা ইউটিউব করতে দেয় না, এক আজ সারা জীবন চালাই গেলেও কোনো ব্যাপার নেই। আজকে এখানে, কাল ওখানে, এক আজ সারা জীবন। আর আমার কপালে তা হচ্ছে না, খুব মুশকিল। হয়তো অনেক জায়গায় হয়, মানে করতেও হয়। নবী দিবসের মাস, রবিউল আউয়াল মাস, যাই হোক। রকম কব হো সিফাত তেরি হুজুরে মান ওয়াহারি। সুবহানাল্লাহ। वली शान है तेरी हुजूरे मन ओहारी। रकम कब हो सिफात तेरी हुजूरे मन ओहारी। बया मैं क्या करूं तेरा, कहां तक मुकद्दर है मेरा। वो जाते लामका तेरी हुजूरे मन ओहारी। जोरे बोलूं, এই ঘনি সেই ঘনি, যেখানে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ মসজিদের পাশে শুয়ে আছেন, বাইরে তাও আল্লাহ খেতে চলছে, বৃষ্টিও আসবে, মেঘ, আর গোস্ত চাপিয়েছেন। হুজুর ওয়াহাদি বলছেন, এই জলদি খেতে দাও।
এই কাঁচা গোস্ত হুজুর কে বলছে আবার হলো খেতে হবে, এদিক খাওয়া ওই অবস্থায় হুজুর বলেছেন যখন খাওয়া দিকে শুরু, খাওয়াও শেষ, বর্ষাও, এত বৃষ্টি, তো হুজুরদের চোখ কেমন, ওয়েদার ভালো, হঠাৎ বলতে খেতে। আমার ওয়াহাদি রহমান এই জন্য বলছে বায়া মে ক্যা করুঁ তেরা কহাं तक मुकद्दर है मेरा वो जाते लामका तेरी हुजूर मन और हरी रकम कब हो सिफात तेरी हुजूर मन और हरी। খেয়াল করেন একদম বেশি লম্বা করছি না। তু নকশবন্দি তু মুজাদ্দিদি তু দহলাবি তু খুলনবি তু নকশবন্দি शानी पर लिखा है तेरी हुजूर मन और हरी रकम कब हो सिफात तेरी हुजूर मन और हरी। पीरों का पीर और कुतुब पीरों का। सुबहानाल्लाह। ওলি মানে সব সমান নয়, ওলি আবদাল গৌস কুতুব আওতাদ এইভাবে ওলির কোয়ালিটি আছে। আমার মনে ওলি মানে সব এক না, গ্রাম রক্ষা পীর আছে, জেলা রক্ষা পীর আছে, একটা মহকুমা রক্ষা পীর আছে, একটা রাজ্য রক্ষা পীর আছে, পুরো একটা দেশ রক্ষা পীর আছে, পুরা দুনিয়া রক্ষাও পীর আছে। আদি পীর মানে মনে করি সব এক না, আব্বা আমার ট্রান্সমিটার মানেই এক না, আর কারেন্টের খুঁটি মানেই সব খুঁটি এক না। এমনও খুঁটি আছে যাতে 3 লাখ চলে, এমনও খুঁটি আছে যাতে 11,000 চলে। ট্রান্সমিটার কোনটা যেমন সে তেমন, যে যেমন ইবাদত করেছে আল্লাহর বন্ধু হয়েছে, আমরা মনে করি ওলি মানে সব এক না বাবা, ওলিদেরও কোয়ালিটি আছে, ভাগ আছে। আর আপনি মনে করেছেন যে এক না, ওজন করা যাবে না। ওজন করবে কে? তার মুর্শিদ। বুঝতে পারেননি আমার ওয়াহারি কেমন কত মাপের ছিলেন, একমাত্র অধিকার আছে ওনার পীর মুর্শিদ গৌসে জামান। আর গৌসে জামান কতটা পাওয়ার ই আছে গৌসে দেহলভী, গৌসে দেহলভী হুজুরের কতটা শান ও শওকাত পাওয়ার একমাত্র জানেন ওনার পীর মুর্শিদ ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি হুজুরের আওলাদ। কথা বুঝতে পারেননি নাকি? এজন্য আমরা যদি মনে করি যে পীর মানে সব এক, ভুল হয়ে যায়। তবে এতটুকুই আমরা সাধারণ মানুষ আমরা জানবো, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, সেই হিসাবে সকলকে ভালোবাসি, তার ভিতরে আমার মুর্শিদকে আমি বেশি ভালোবাসি। খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে, দর্শন শাস্ত্রে যিনি এমএ করা ব্যক্তি, কথা বুঝতে পারছেন, ডবল এমএ করা ব্যক্তি দর্শন শাস্ত্রে যিনি, তা উনি বয়স হয়ে গেছে 9 বছর বয়স। আব্দুল গফুর রহমাতুল্লাহ আলী যিনি কাদেরিয়া তরিকার পীর, আব্দুল গফুর হুজুরের কাছে উনি দীক্ষা নিলেন। কোথায় 9 বছর? খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলীর কথা বলছি। তো ওনার বয়স তো অনেক, আর 9 বছরের ছেলের কাছে উনি বায়াত হতেন কেন? তাহলে পীর যারা হবে বয়স দেখে হয় না, মাল দেখে হয়।
কি মাল? ইশকি, রাসূলের মুহাব্বত, ফায়েদ, আল্লাহর দেওয়া নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজেই জানে না যে আমার পীর কি করেছে। শুধু বলছি পীর পীর পীর, নিজেই জানে না। পীর খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কাদেরিয়া তরিকার পীর ছিলেন। কাদেরিয়া তরিকা, যে কাদেরিয়া তরিকায় সে ইমামে রব্বানি হুজুরের কাছে এসে গাউসে পাক বলেন আমার তরিকা সবক দেবে, খাজা গরিব নওয়াজ বলেন আমার তরিকা সবক দেবে। কে? শেখ আহমদ। এমন সময় সোহরাওয়ার্দিয়া তরিকা রাসূলে পাক বলেন আজ থেকে ইমামে রব্বানি আমার তরিকায় একটা আলাদা তরিকা একটি করবে, সবাই রাখো। আব্দুল কাদের হুজুর এখানে রাখো, মাইনুদ্দিন জি হুজুর রাখো, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী জি হুজুর রাখো, বাহাউদ্দিন নকশবন্দি জি রাখো। আজ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া একটি তরিকা শেখ আহমদ থেকে জারি থাকবে। জোরে বলে 2000 সাদি পর্যন্ত যত পীর আসবে সব ইমামে রব্বানির তাবে হবে। কেন? এখন 1431 হিজরি চলছে, কথা বুঝতে পারেননি? তাহলে এখন এই 2000 পর্যন্ত যত পীর আসবে সব ইমামে রব্বানি। এই জন্য আমার ইমামে রব্বানি এমনি বলিনি বাবা, আগে তরিকতকে জানো দিয়ে কথা বলো। আর ওই ইমামে রব্বানি হুজুরের নামই মাদ্রাসা করা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। চিন্তা নাই, তুমি হিংসা করো, তুমি হিংসা করো, তুমি আমার দিক থেকে আমি তো বলি যত করবে তত আমার লাভ। কিন্তু এটা মাথায় রাখো, একদিন ইমামে রব্বানির নেখায় কারামে সাদকা, আমার মুর্শিদের নেখায় কারামে সাদকা, গাউসে ওয়াহারি খুল নবী সাদকা, এই মহিষপুকুরের মাটিতে আহলে সুন্নাতুল জামাতের ডাঙ্কা বাজবে ইনশাআল্লাহ, বাজবে। তোমরা রুখতে পারবে না, রুকে কেউ দেখাতে পারবে না। দেখে নিও আল্লাহ পাক যদি আর 5টা বছর বাঁচিয়ে রাখে, এই তরিকতের আঞ্জাম ইমামে রব্বানির ইশকে মুহাব্বত এই আমিনউদ্দিন কুটে কুটে তোমাদের মাঝে ভরে ইনশাআল্লাহ। যত পারো হিংসা করো, কোনো অসুবিধা। আজকে নাম হয়ে গেছে আমিনউদ্দিন, বেরিলি, মুর্শিদাবাদী, তারপর শিয়া, 3টে নাম দিয়েছে এখন। আর সব বেদি দিস নিয়ে যাস নি, তা বাবা না গেলে তো কি হলো, আমার অসুবিধা নাই, তোমার আসতে হবে না। আমি এটা জানি আমার মুর্শিদের সাদকা, যাদেরকে আল্লাহ কবুল করবে হেদায়েত দেবে বলে তারা আসবেই ইমামে রব্বানির তরিকতে মাদ্রাসাতে। জোরে বলে, এই মাদ্রাসা আমার বাপের না, মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আর নবীওয়ালা ইমামে রব্বানি খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের নামে মাদ্রাসা। এই পশ্চিম বাংলায় এরকম একটা মাদ্রাসা দেখাও আমাকে, যে খাজা বাহাউদ্দিন নকশবন্দি ও ইমামে রব্বানির নামে মাদ্রাসা দেখাও। তুমি আজ বুঝছো না, হিংসা করছো, আপত্তি নেই, কদমে হাত রেখে বলি বাবা আপনাদের কাছে তাও আমি অনুরোধ করব, যদি আমার ভুল হয় আমাকে ধরিয়ে দেন, ভুল সংশোধন করব। কিন্তু না করে যদি আপনারা আমার জন্য দোয়া করেন তা আমি আরো খুশি হব। একটু দোয়া করবেন, বদনাম যত পারেন করেন, তবে একটু দোয়া করবেন যেন আমি পীরের গোলামি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা যেন মহিষপুকুর থেকে উত্তোলন করতে পারি। ওয়াহাবি নয়, লামোঝাবি নয়, শিয়া নয়, কাদিয়ানি নয়, সুন্নি। দোয়া করবেন তো নাকি? জি বাবা, অনেক কিছু বলি ফেলছি বা হঠাৎ মনের আবেগ। তো যাই হোক, অনেক কথা গজল তো শুনছেন, আর বেশি নয়। যে যেখানে আছেন সবাই আমার সঙ্গে তওবা পড়ুন। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। আল্লাহ বলেন मैंने মুমিনों पर এহসান কিয়া, উনহি মে আজমত वाला রাসূল ভেজা। আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মাঝে আজমত वाला নবী প্রেরণ করেছি।